সুবহানাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো, এই বিষয়টা খুব সেনসিটিভ বিষয়, আধ্যাত্মিক বিষয়। এই আধ্যাত্মিক বিষয়টা বর্তমান আহলে হাদিসের যে শায়েখরা আছেন তারা মানেন না। এই আধ্যাত্মিক ক্ষমতা অর্জন করার যোগ্যতাও তাদের নাই, যার কারণে ওনারা এই আধ্যাত্মিক বিষয়টা মানেন না। আর এই আধ্যাত্মিক ক্ষমতা অর্জন করতে নফল ইবাদত বেশি বেশি করতে হয়, আল্লাহ তাআলার নৈকট্য লাভ করতে হয়, আল্লাহ তাআলার নিকটে যাইতে হয়। ওনারা আস্তে আস্তে নফল ইবাদত বাদ দিয়ে দিচ্ছেন, মানুষকে নিরুৎসাহিত করেন মানুষ যেন নফল ইবাদত না করে, এই জন্য তারা তাগিদ দিচ্ছেন। আর যখন মানুষ নফল ইবাদত ছেড়ে দেবে তখন আল্লাহ তাআলার নৈকট্য লাভ করতে পারবে না, এবং এই আধ্যাত্মিক বিষয়টাও তারা প্রমাণ করতে পারবে না, এবং আল্লাহর সরাসরি সাহায্য নিয়ে যে কোনো কাজ হয় সেটাও প্রমাণ করতে পারবে না। আল্লাহ তাআলার নিজের আধ্যাত্মিক ক্ষমতা আছেন। আল্লাহ তাআলা প্রত্যেকটা নবী রাসূলকে আধ্যাত্মিক ক্ষমতা দিয়েছিলেন, মুজিজা দিয়েছিলেন। সাহাবী আজমাইনদের আধ্যাত্মিক ক্ষমতা ছিলেন, যেমন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু একবার খুতবা পাঠ করতেছিলেন। এমন টাইমে আমাদের সাহাবী আজমাইনদের একটা যুদ্ধের দলে কাফেররা পিছন থেকে আক্রমণ করতেছিল। এই ব্যাপারটা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু 1500 মাইল দূর থেকে তার আধ্যাত্মিক ক্ষমতা দিয়ে দেখতে পেয়েছিলেন, এবং সে ওইখান থেকে নির্দেশনা দিয়েছিলেন যে তোমরা পিছনের দিকে তাকাও। 1500 মাইল দূরে এই কথাটা আল্লাহ তাআলা পৌঁছে দিয়েছিলেন। যে এই কথায় প্রমাণিত হয় সাহাবীদের আধ্যাত্মিক ক্ষমতা ছিলেন, আল্লাহ তাআলা দান করেছিলেন। বড় বড় পীর বুজুর্গ হক্কানি আলেমদের আধ্যাত্মিক ক্ষমতা ছিলেন। আমি একজন বড় মাপের অলির গল্প বলি, এটা থেকে আপনি বুঝতে পারবেন যে বড় বড় পীর বুজুর্গ বা আলেমদের, অলিদের যে আধ্যাত্মিক ক্ষমতা ছিলেন এটা বোঝা যাবে। আমি যে বুজুর্গ ব্যক্তির কথা বলবো তিনি ছিলেন একটা দেশের বাদশাহ। তিনি বাদশাহী ছেড়ে যখন আল্লাহ তাআলাকে পেয়ে গেলেন, উনি চলে গেলেন জঙ্গলে। জঙ্গলে গিয়ে নদীর পাশে বসে একটা জিনিসের সেলাই করতেছিলেন। এমন টাইমে তার রাষ্ট্র পরিচালনার কর্মকর্তারা যখন তাকে খুঁজে বেড়াচ্ছিলেন এবং তার কাছে গেলেন, তখন তাকে নিয়ে আসতে চাইলেন, কিন্তু সে আসতে রাজি হইলেন না। তাদেরকে বুঝিয়ে দিলেন যে আমি আল্লাহ তাআলাকে পেয়ে গেছি, আমার আর কোনো কিছু দরকার নেই। এবং সে আল্লাহ তাআলাকে কেমন করে পেয়ে গেছেন তাদের সামনে প্রমাণ দিলেন। তার হাতের সুইটা পানিতে ফেলে দিলেন এবং মাছকে নির্দেশনা দিলেন যে আমার সুইটা পানি থেকে তুলে এনে দাও। তখন মাছ তার সুইটা তুলে এনে দিল। যে আল্লাহ তাআলা তাদেরকে এত বড় আধ্যাত্মিক ক্ষমতা দিয়েছিলেন যে মাখলুক তাদের কথা শুনতো। আহলে হাদিসের শায়েখরা এই বড় বড় পীর বুজুর্গানে দিন, হক্কানি আলেমদের জীবনী, আল্লাহ তাআলা যে তাদেরকে আধ্যাত্মিক ক্ষমতা দিয়েছিলেন এই কথাগুলো তারা বিশ্বাস করবেন না। আর বিশ্বাস না করার কারণ হচ্ছে আল্লাহ তাআলাকে পাওয়ার যে যোগ্যতা দরকার সেই যোগ্যতা তাদের মধ্যে নাই। সরাসরি আল্লাহ তাআলার সাহায্য নিয়ে যে কোনো কাজ যে করা সম্ভব এটা তারা কোনোদিন করতেও পারে নাই, করতে পারবেও না। আল্লাহ তাআলাকে তারা তো আসলে পায় নাই।
তাদের বিশ্বাস মাখলুক থেকেই সবকিছু হয়। মাখলুকের সাহায্য ছাড়া আল্লাহ তাআলা কোনো কাজ করতে পারে না, নাউজুবিল্লাহ। তাদের বিশ্বাস যে আল্লাহ তাআলা যে কোনো কাজ করেন মাখলুকের সাহায্য নিয়ে করেন। আল্লাহ তাআলা যদি কোনো মানুষকে সাহায্য করতে চান, মাখলুকের সাহায্য নিয়েই আরেকজন ব্যক্তিকে সাহায্য করেন। এটা হলো তাদের বিশ্বাস। কিন্তু আল্লাহ তাআলা যে মাখলুক ছাড়াও যে কোনো প্রকার সাহায্য মানুষকে করতে পারেন, এই সাহায্য তারা কোনোদিন পানও নাই, তারা বিশ্বাসও করবে না। আর আমি এই কথাগুলো বলার কারণে আজকে থেকে আমি হয়ে গেলাম ভণ্ড পীরের মুরিদ। কারণ আমি বিশ্বাস করি আল্লাহ তাআলা সকল ক্ষমতার অধিকারী। আল্লাহ তাআলা মাখলুকের সাহায্য ছাড়াই সব কাজ করতে পারেন। শুধু আল্লাহ তাআলার বলা দরকার, হয়ে যাও। তো আল্লাহ তাআলা বলবেন হয়ে যাও, সাথে সাথে হয়ে যাবে। কোনো প্রকার মাখলুকের সাহায্য আল্লাহ তাআলার দরকার নাই। আর যে ব্যক্তি আল্লাহ তাআলার হয়ে যাবে, আল্লাহ তাআলা সরাসরি তাকে সাহায্য করবে। আল্লাহর দুনিয়াতে এমনও বুজুর্গ ব্যক্তি ছিলেন যাহারা পানির উপরে জায়নামাজ বিছিয়ে নামাজ পড়তে পারতেন। আল্লাহ তাআলা এত ক্ষমতা দিয়েছিলেন, আল্লাহ তাআলার এত নিকটবর্তী হয়ে গিয়েছিলেন। আমার এই কথাগুলো অনেকেই বিশ্বাস করবে না। বিশ্বাস না করার পিছনে কারণ হলো এই যোগ্যতা অর্জন করতে হলে অনেক কাঠখড়ি পোড়াইতে হবে, অনেক কষ্ট করে, অনেক নফল ইবাদত করে আল্লাহ তাআলার নৈকট্য লাভ করতে হবে। তারপরেই এই কাজগুলো করা সম্ভব, যে কাজগুলো বর্তমান যুগের শায়েখরা বা যারা আমার এই কথার বিরোধিতা করবে, তারা এত কষ্ট করে আমল করে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে পারবে না, যার কারণে তারা বিরোধিতা করবে। আল্লাহ, এখানে বিরোধিতা করার কিছু নাই। নফল ইবাদত বাড়ান, জিকির আজগার বাড়ান, ফরজ নামাজগুলো জামাতের সাথে পড়তে হবে, ফরজ ইবাদতগুলো সময় মতো করতে হবে, সময়ের দিকে খেয়াল রেখে প্রত্যেকটা আমল করতে হবে। তাহলেই আপনি আল্লাহ তাআলার নৈকট্য লাভ করতে পারবেন। আমাকে মাফ করবেন, আমি নিজেও আল্লাহ তাআলার নৈকট্য ওইভাবে এখনো লাভ করতে পারি নাই। দোয়া করবেন, আমি চেষ্টা করছি। কিছু কিছু আল্লাহ তাআলার সাহায্য পেয়েছি, আল্লাহর রহমতে আরো সাহায্য পাবো ইনশাআল্লাহ। তবে হ্যাঁ, আরেকটা কথা, আল্লাহ তাআলার নৈকট্য লাভ করতে চাইলে কিন্তু মিথ্যে কথা বলা যাবে না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ৬৪ বছর জীবনে একটা মিথ্যা কথাও বলেন নাই, যার কারণে তার মুখে বরকত ছিলেন। আজকের জামানাতেও আপনার বা আমার মুখে বরকত আসবে যদি দুইটা কাজ থেকে বেঁচে থাকা যায়। এক নাম্বার কাজ হলো মিথ্যে কথা বলা যাবে না, দুই নাম্বার কাজ হলো হারাম থেকে বেঁচে থাকতে হবে। এই দুইটা কাজ বর্তমানে যে করতে পারবে সে আল্লাহ তাআলার অবশ্যই আধ্যাত্মিক ক্ষমতাটা পাবে ইনশাআল্লাহ। যারা আধ্যাত্মিক ক্ষমতার বিরোধিতা করেন, যারা আজকে বলছেন যে আগেকার বুজুর্গ ব্যক্তিদের জীবনীতে যে সমস্ত কথা লেখা আছে এগুলো ম্যাক্সিমাম কথা মিথ্যা কথা, মনে রাখবেন আপনি নিজে একজন মিথ্যাবাদী। আপনি মিনিটে মিনিটে মিথ্যা কথা বলেন, আপনার মুখে কোনো বরকত নাই, আপনার মুখের কথা আল্লাহ তাআলা কবুল করে না, যার কারণে আপনি আল্লাহকে পান নাই। এই জন্য ভালো ব্যক্তিদের বিরোধিতা করেন। এই সমস্ত ভণ্ডামি বাদ দেন, পারলে মিথ্যা কথা ছাড়েন, হালাল ইনকাম করেন, হালাল বস্তু ভক্ষণ করেন। আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে গায়বী মদদ দান করবে ইনশাআল্লাহ।